আমি প্রত্যাশা করব আমার এই মাটিতে দল মত এবং পথের ঊর্ধ্বে উঠে আমি আপনাদের সন্তান হিসাবে আপনারা আমাকে সমর্থন দিবেন। আমি দেবিদ্বারের এনসিপির সভাপতি হিসাবে, প্রধান তত্ত্বাবধায়ক হিসেবে আমি আমার শিক্ষককে নির্বাচিত করেছি। আমি আমার এমন একজন শিক্ষককে নির্বাচিত করেছি যেই শিক্ষক কখনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই। আমি আমার শিক্ষককে নির্বাচিত করেছি যাতে করে আমি একটা অন্যায় করতে যদি যাই তখন আমার এই শিক্ষক আমাকে শাসন করতে পারে। আমি 5টি বছর হাসনাতকে পড়িয়ে লেখাপড়া করে এসেছি, আমার হাতে সে ঘোড়া। আমি আপনাদের কাছে ধাত্তকণ্ঠে বলতে চাই, হাসনাতের শাসন করার হাত কিন্তু আমার এখনো থামে নাই। ইচ্ছা করলে যদি কোনো অন্যায় অপরাধ হাসনাত করে আমার কর্ণগোচর করবেন, ইনশাল্লাহ যতটুকু শাস্তি দেওয়ার দরকার আমি ইনশাল্লাহ দেব। ভুলভ্রান্তি থাকলে ধরিয়ে দেবেন। আমি আপনাদের কাছে হাসনাতকে পরিচয় করে দিয়ে যাচ্ছি আপনাদের এলাকার সন্তান হিসাবে, আপনাদের এলাকার ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে, আপনাদের অভিভাবক হিসাবে আমি আব্দুল্লাহকে আপনাদের কাছে ছেড়ে দিলাম। যদি আপনাদের বিবেকে বলে যে না হাসনাত সঠিক পথে আছে, হাসনাতের দ্বারা এদেশের এই এলাকার পরিবর্তন সম্ভব হবে, তাহলে হাসনাতকে আপনারা গ্রহণ করবেন। আর যদি মনে করেন না হাসনাতকে দিয়ে এলাকার পরিবর্তন হবে না, তাহলে তাকে প্রত্যাখ্যান করবেন। এটা আমি জোর করে বলে দিয়ে গেলাম। আমি এতটুকু বলতে পারি, এখনও দেখবেন এই 5ই আগস্টের পরে এই পর্যন্ত বিভিন্ন পর্যায়ে যতগুলি আন্দোলন ঢাকা শহরে হয়েছে, এমন কোনো আন্দোলন নাই যে আন্দোলনে হাসনাত যুক্ত হয় নাই। শুধু যুক্ত হয় নাই, এবং এই আন্দোলনগুলি যৌক্তিক দাবি যেগুলি তার পক্ষে সে দাঁড়িয়েছে, নিপীড়িতের পক্ষে, জুলুমের পক্ষে দাঁড়িয়েছে। সে জুলুমের বিরুদ্ধে নিপীড়িতের পক্ষে সে হাত আঙ্গুল করে দাঁড়িয়েছে। আপনারা দেখেছেন, বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন, সেনাবাহিনী প্রধানকে পর্যন্ত আঙ্গুল দিয়ে বলেছে যে 643 জন যে আর্মি ক্যান্টনমেন্টে জড়ো হয়েছিল তারা সেফ এক্সিট কীভাবে পেল, তার হিসাব চাই। বলেন তো, বাংলাদেশে আর কোন নেতা পাবেন যে এইভাবে আঙ্গুল তুলে কথা বলতে পারে? এরকম সাহসী নেতার দরকার। সারা বাংলার গর্ব, যার আঙ্গুলের ইশারায় সারা বাংলাদেশের প্রায় 19 কোটি মানুষ বুকের তাজা রক্ত দেওয়ার জন্য ঢাকার অলিতে গলিতে ঝাঁপিয়ে পড়েছিল, সেই মহান ব্যক্তি আমার প্রাণপ্রিয় ছাত্র হাসনাত আব্দুল্লাহ, যাকে নিয়ে আমি গর্ব করি, আপনারাও গর্ব করতে পারেন। বিভিন্ন গ্রাম থেকে আগত সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত মহিলা অভিভাবকবৃন্দ, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যুব শক্তির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই পরিচিতি সভায় শুধু পরিচয় করারই পর্ব। তার আগে দুটি কথা আমি বলতে চাই। এখানে অনেকেই প্রবীণ মানুষ আছেন যারা মুক্তিযুদ্ধ দেখেছেন। আমরা মুক্তিযুদ্ধ কেন করেছিলাম? যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন আমার বয়স 7 কি 8 বছর। আমি তখন কিছু কিছু বুঝি, পুরাপুরি না বুঝলেও কিছু কিছু বুঝি। কিন্তু পরবর্তী যখন ছাত্র জীবনে আসলাম, জানতে পারলাম যে পাকিস্তানের শাসক গোষ্ঠী এ বাংলাদেশকে শোষণ, নিপীড়ন, নির্যাতন এবং বৈষম্যের শিকার করেছিল। বিভিন্ন পর্যায় থেকে বাঙালি জাতিকে করেছিল বঞ্চিত। এই বঞ্চিত জাতি ঐক্যবদ্ধ হয়ে মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে সৃষ্টি করল নতুন বাংলাদেশ। যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন আশা করেছিলাম সমতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে, বৈষম্যহীনভাবে এদেশের মানুষ বুক ফুলিয়ে চলতে পারবে, নিজের বাক স্বাধীনতা থাকবে, নিজের অভাব অভিযোগের কথা বলতে পারবে। কিন্তু এই 53 বছরে আমরা কি দেখলাম? আমরা শুধু বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে
শাসকের পরিবর্তন করতে পেরেছি, কিন্তু শাসন ব্যবস্থার পরিবর্তন করতে পারি নাই। এই শাসন ব্যবস্থার পরিবর্তন করার লক্ষ্যেই জুলাই বিপ্লব সংগঠিত হয়। ঝরে যায় বাংলার প্রায় 1500 ছেলের বুকের তাজা রক্ত। প্রায় 10,000-এর উপর অধিক শিক্ষার্থী বিভিন্ন ধরনের বঙ্গুত্ব বরণ করেছে। 50,000-এর অধিক শিক্ষার্থী বিভিন্ন প্রকারে আহত হয়েছে। তাদের এই আত্মত্যাগ কেন? কিসের জন্য তাদের এই আত্মত্যাগ? গত 17 বছর, তার আগের বছরগুলোতেও আমরা দেখেছি শাসন শোষণের নামে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, খুন, খুন, মুখ ফুলে কথা বলার সুযোগ আমরা হারিয়ে ফেলেছিলাম। যেই সরকারের বিরুদ্ধে কথা বলতো তাকেই ধরে নিয়ে পঙ্গু করে ফেলা হতো, কিংবা গুম করে ফেলা হতো, কিংবা ইলিয়াস আলীর মতো যমুনা নদীতে ভাসিয়ে দেওয়া হতো। আমরা সাহস করে কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছিলাম। আমরা এক বুবা জাতিতে পরিণত হয়েছিলাম। তখন এই বলতে হয় কোরআনের ভাষায়, আবাবিল পাখি রূপে হাসনা, সার্জিস, নাহিদরা এসেছিল। যেই আবাবিল পাখি দিয়ে মহান রব্বুল আলামিন কাবাগরকে রক্ষা করেছিলেন, সেই আবাবিল রূপে আবির্ভূত হয়েছিল হাসনাত, নাহিদ, সার্জিসরা। বুক পেতে দিয়েছিল। ডিবির কার্যালয়ে পর্যন্ত নিয়ে চরম নির্যাতনের পরেও এই জুলুম সরকারের কাছে মাথা নত করেনি। আপনারা এখনও দেখবেন বিভিন্ন টেলিভিশন প্রোগ্রামে, বিভিন্ন টক শোতে হাসনাত, সার্জিস, নাহিদরা কিভাবে বক্তব্য দেয়। এই জুলাই বিপ্লবের পর এই পর্যন্ত কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দাবি আসেনি নির্বাচন ছাড়া। আমরা কি এই পরিবর্তন চেয়েছিলাম যে এই সরকারকে তাড়িয়ে দিয়ে এক নতুন নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করব? এই জন্যই কি 1400 মানুষের জীবন দিয়েছিল? আমরা চেয়েছিলাম শাসন ব্যবস্থার পরিবর্তন। আমরা চেয়েছিলাম এই নিহত শিক্ষার্থীদের বিচার। একটি দলের পক্ষ থেকেও বিচারের দাবি করা হয় নাই। যাদের বুকের তাজা রক্তে আজকে আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারছি, তাদের বিচারের দাবি কোনো রাজনৈতিক সংগঠন এখন পর্যন্ত জোরালোভাবে করে নাই। শুধু নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন দেন। কারণ নির্বাচন দিলে আগের মতো আমরা আবার পেট ভারী করতে পারবো। আমরা আমি অবশ্যই নির্বাচন চাই, তবে এইভাবে নির্বাচন চাই না যেই নির্বাচনের মাধ্যমে গত 53 বছর দেশ চলেছে। আমরা চাই প্রয়োজনীয় সংস্কার, যেই সংস্কারের মাধ্যমে জনগণ তাদের নিজস্ব মতামতের প্রতিফলন ঘটাতে পারবে। আমরা এমন একটি পরিবর্তন চাই যেই পরিবর্তনের মাধ্যমে দেশের আপামর জনতা তাদের নিজস্ব ভোটের অধিকার নিশ্চিত করতে পারবে। আমার সামনে এমন অনেক লোক আছেন, গত 16 বছরে 3টি সাধারণ নির্বাচন হয়েছে, একটিতেও ভোট দিতে পারেন নাই। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকার বিনিময়ে ভোট বিক্রি হয়ে গেছে। আপনি ঘরে রয়েছেন, আপনাকে বিক্রি করে ফেলেছে। আপনি ভোট দিতে পারেন, এগিয়ে দেন, ভোট হয়ে গেছে। রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে। আমিও বিগত এই নির্বাচনগুলিতে কোনো কোনো কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, কোনো কোনো কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করেছি। আমি তো দেখেছি আমি কি করেছি। আমি কিন্তু প্রতিবাদ করতে তখন পারি নাই। প্রতিবাদী কণ্ঠ কিন্তু তখনও আমার ছিল। দুই দিকে আর্মির লোক ধারা করে স্যার ব্যালটটি দিয়ে দেন রাত্রে 12টায়। আমি কিন্তু সাহস করে প্রতিবাদ করতে পারি নাই, না আমি ব্যালট দিব না। আজ কিন্তু জোর গলায় বলছি যে ব্যালট নিতে পারবেন না। কেন বলছি? ওই 1400 ছেলেদের জীবনের বিনিময়ে আজকের এই সত্য কথা বলতে পেরেছি। আমরাও নির্বাচন চাই, আমরা সংস্কার চাই, আমরা বিচার চাই। আগে এই 1400 ছেলের জীবনের বিনিময়ের বিচার ব্যবস্থা আমরা দৃশ্যমান না হওয়া পর্যন্ত নির্বাচনের দিকে এগিয়ে যাব না। এনসিপি দৃঢ় প্রতিজ্ঞা
যে বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনের দিকে যাচ্ছি না। সুতরাং অবশ্যই নির্বাচন আমরা চাই। এই নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের মতের প্রতিফলন করব। আমরা যেই পরিবর্তনের কারণে আজকে শিক্ষার্থীরা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়ে নতুন স্বাধীনতা এনে দিয়েছে, আমরাও আমাদের এই এলাকার পরিবর্তন চাই। চাই কি চাই না? সুতরাং আমরা দেখব এই জুলাই আগস্টের বিপ্লবে অগ্রণী ভূমিকা যাদের ছিল, যাদের নেতৃত্বে শেখ হাসিনার মতো জুলুমবাজ সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এরকম নির্ভীক সৈনিকদের হাতে যদি ক্ষমতা যায় তাহলে দেশ নিরাপদ থাকবে বলে আমি বিশ্বাস করি। আপনারা এতটুকু মনে রাখবেন যে যদি সৎ চরিত্রবান সাহসী নেতার হাতে ক্ষমতা হস্তান্তর করা না যায় তাহলে যেই পরিবর্তনের জন্য শিক্ষার্থীরা জীবন দিয়েছিল সেই জীবন দেওয়া বৃথা হয়ে যাবে। সুতরাং আপনাদের বিবেকের কাছে আমি রেখে গেলাম প্রশ্ন, তাদের এই আত্মত্যাগকে যদি সম্মান করতে চান, তাদের এই আত্মত্যাগকে যদি মূল্যায়ন করতে চান তাহলে 500 টাকা 100 টাকা 200 টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের বিবেককে জাগ্রত করুন। আমি হাসনাত আবদুল্লাহকে বলবো না, আপনাদের চোখে যেই লোক সৎ নিষ্ঠাবান জনগণের কাছাকাছি এসে আপনাদের খেদমত করতে সক্ষম, আপনাদের সুখ দুঃখ বুঝবে, আপনারা বিনা বাধায় তার সাথে কথা বলতে পারবেন, এমন লোককে আপনারা নির্বাচিত করবেন, তবে টাকার বিনিময়ে না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমি 5টি বৎসর হাসনাতকে পড়িয়ে লেখাপড়া করেছি, আমার হাতে সে ঘোরা। আমি আপনাদের কাছে ধাত্ত কণ্ঠে বলতে চাই, হাসনাতের শাসন করার হাত কিন্তু আমার এখনো থামে নাই। ইচ্ছা করলে যদি কোনো অন্যায় অপরাধ হাসনাত করে আমার কর্ণগোচর করবেন, ইনশাল্লাহ যতটুকু শাস্তি দেওয়ার দরকার আমি ইনশাল্লাহ দেব। ভুল ভ্রান্তি থাকলে ধরিয়ে দেবেন। আমি আপনাদের কাছে হাসনাতকে পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছি, আপনাদের এলাকার সন্তান হিসাবে, আপনাদের এলাকার ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে, আপনাদের অভিভাবক হিসাবে আমি আবদুল্লাহকে আপনাদের কাছে ছেড়ে দিলাম। যদি আপনাদের বিবেকে বলে যে না হাসনাত সঠিক পথে আছে, হাসনাতের দ্বারা এদেশের এই এলাকার পরিবর্তন সম্ভব হবে, তাহলে হাসনাতকে আপনারা গ্রহণ করবেন। আর যদি মনে করেন না হাসনাতকে দিয়ে এলাকার পরিবর্তন হবে না, তাহলে তাকে প্রত্যাখ্যান করবেন। এটা আমি জোর করে বলে দিয়ে গেলাম। আমি এতটুকু বলতে পারি, এখনও দেখবেন এই 5ই আগস্টের পরে এই পর্যন্ত বিভিন্ন পর্যায়ে যতগুলি আন্দোলন ঢাকা শহরে হয়েছে, এমন কোনো আন্দোলন নাই যে আন্দোলনে হাসনাত যুক্ত হয় নাই। শুধু যুক্ত হয় নাই, এবং এই আন্দোলনগুলি যৌক্তিক দাবি যেগুলি তার পক্ষে সে দাঁড়িয়েছে, নিপীড়িতের পক্ষে, জুলুমের পক্ষে দাঁড়িয়েছে। সে জুলুমের বিরুদ্ধে নিপীড়িতের পক্ষে সে হাত আঙ্গুল করে দাঁড়িয়েছে। আপনারা দেখেছেন, বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন, সেনাবাহিনী প্রধানকে পর্যন্ত আঙ্গুল দিয়ে বলেছে যে 643 জন যে আর্মি ক্যান্টনমেন্টে জড়ো হয়েছিল তারা সেফ এক্সিট কীভাবে পেল, তার হিসাব চাই। বলেন তো, বাংলাদেশে আর কোন নেতা পাবেন যে এইভাবে আঙ্গুল তুলে কথা বলতে পারে? এরকম সাহসী নেতার দরকার।